হ্যালো বন্ধুরা, খুব এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে আসলাম। আমি প্রচণ্ড ব্যস্ত, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। ভোর 4:30টার সময় হসপিটাল থেকে এসেছি, খুব এমার্জেন্সি হয়ে গেছিলো। আমার মেশোর রাত্রি 2টোর সময় হসপিটালে যেতে হয়। তারপরে আজকে সকাল 9টা থেকে আমি পার্সোনালি এত ব্যস্ত, জাস্ট ঢুকলাম, ভিডিওটা করছি। এখন বাজে 1:45। আমি এখনও আমার রান্না আজকে শনিবার নিরামিষ, শুধু পনির আর ভাত, আর কিচ্ছু করার সময়ও পাইনি, কারণ আমি একটু আগে ঢুকেছি বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট, আমি সকালবেলায় খবরটা পেয়েছি। আমি রুনাদির ভিডিও দেখি না, দেখিনি আর কি, কালকের ভিডিও দেখি না বলবো না, তবে সবসময় সব ভিডিও দেখা হয়ে তো ওঠে না। আর তাছাড়া এখন আমি পার্সোনালি ব্যস্ত থাকায় আমার অনেক কিছু দেখা হচ্ছে না। তোমরা জানোই যে আমি ভিডিও ঠিকমতো করছিও না। তো যাই হোক, তো সকালবেলা আমি এটা শোনার পরে আমি যেখানে বেরিয়েছিলাম, কানে ব্লুটুথ দিয়ে তারপরে কথাগুলো শুনছিলাম রুনাদির। তো আজকে সেই নিয়েই কথা বলবো। রুনাদি খুব বিচক্ষণ একজন মানুষ, তার ভিডিও আমার খুব ভালো লাগে, যেভাবে কথা বলে নম্র ভদ্রভাবে, আমার খুব ভালো লাগে। এবং অনেকে এসে আমাকে এই কমেন্টও করে, তুমি এত লাউড কেন কথা বলছো, যদি কন্ট্রোভার্সি করতে হয় রুনাদির মতোই করো। এবার দেখো, রুনাদির মতো, রুনাদি হচ্ছে গিয়ে অনেক পুরনো, তার অনেক বেশি অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, আর সব কিছুতেই আমার থেকে বড়। তো রুনাদির সমকক্ষ হতে পারাটা এত সহজ নয়। কিন্তু আজকে রুনাদিকে আমি বলতে বাধ্য হব বেশ অনেকগুলো কথা, কিছু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও শুরুতেই, তারপরেও বলছি, বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে। তুমি ভালোই বলেছো, রাজনীতি, রূপাকে বলেছো, মেন টার্গেট হচ্ছে তুমি যে ভিডিওটা করেছো, আমি এইভাবেই কথা বললাম যে বাধ্য হচ্ছি। তুমি রূপাকে নিয়ে যে ভিডিওটা করেছো, সেখানে তোমার কমেন্ট সেকশানে দেখো সবাই রূপাকে ভিলেন বলছে। কি লাভ রুনাদি, কি লাভ? প্রথমত এই যে রাজনীতির কথা বললে, বড় বড় ব্লগারদের রূপা তেলিয়ে চলছে, পা চেটে চলে আর কি। তা বলে কি তোমার আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা কিনা দালালির তকমারে এখানে বসে আছি, আমরাও তো বড় বড় ব্লগারদের চেটে বেটে তারপরেও এখান থেকে টিআরপি তুলি? ভুল বললাম? আজকে প্রবাসী দিদির বাড়িতে গেছে, এটা ও অপরাধ করেছে। কারো বাড়িতে ও কেন গেছে? বলছে কি, এই যে বড় বড় সেলিব্রিটিরা যারা থাকে, ধরো শাহরুখ খান, তারপরে এরকম সালমান খান, এরকম অনেকের বাড়িতেই মুম্বাইতে অনেক মানুষ যায় না, হুট করে অনেক ফ্যান ফলোয়ার্সরা যায়, বাইরে থেকে দেখায়, এই যে দেখো এই সে, ও তারা সেলিব্রিটি বলে। সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু হয় না, হয় কি? আর ও যদি চ্যানেলের টিআরপির জন্য যেত তাহলে বুঝতাম, অবভিয়াসলি কারো পারমিশন ছাড়া কি করে গেল। ও কিন্তু চ্যানেলের টিআরপির জন্য যায়নি, ও পরিস্থিতির শিকার, সেই কারণে গেছে। দুটো বিষয়কে এক জায়গায় করে দিও না, দুটোকে রিলেট করা যায় না রুনাদি, প্রথমত। দ্বিতীয়ত, প্রবাসী দিদির বাড়িতে কেন গেছে? প্রবাসী দিদি তো প্রবাসে থাকে, যার জন্যই তার নাম প্রবাসী দিদি। তো সেইখানে প্রবাসী দিদি আজকে প্রয়োজনে দেশে এসেছে, এরপরে আর আসবে কিনা, কবে আসবে, আদৌ আসবে কিনা, তার তো কোনো হিসাবই নেই। তো এই সময়টাতেই তো ওর আজকে ও যে পরিস্থিতির শিকার হয়েছে, সেটাও এই সময়টাতে, সেই জন্যই ও গেছে। তারপর আরেকটা কথা, যে ভিক্ষে চাইছি মানে কি, মেয়ের তো বিএমটি হয়ে গেছে, অনেক বড় ঝড় থেকে উতরে উঠেছে, তো সেখান থেকে প্রাণ ভিক্ষে চাইছি মানেটা কি? তা বলি কি, রুনাদি কিছু মনে করো না, সরি কথাটা বলতে বাধ্য হচ্ছি। তুমি আমি এসি ঘরের নিচে বসে বসে ভিডিও করি, তো তাই আমরা না ওই যারা রোদে পুড়ে কাজগুলো করে, যাদের সন্তানের জন্য অসহায় মা বাবাগুলো মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষে চায়, তাদের কষ্টটা যতই আমরা এখানে ভিডিওতে ফলাই না কেন, আমরা বুঝবো না রুনাদি, কখনো বুঝবো না। কারণ তোমার আমার সেই সংকটটা হয়তো ভগবান কোনোদিনও দেবে না। আজকে ও যে স্টেজে, ও আজকে 42 লাখ টাকা খরচা করে বিএমটি করতে পেরেছে, তারপরে আজকে এই স্টেজে এসে ও আটকে গেছে, যেটা তোমার আমার ক্ষেত্রে হলে হয়তো মানুষ জানতেই পারতো না। তুমি আমি নিজেদের ইনকামের টাকা দিয়ে হয়তো এটাকে উদ্ধার করে উঠতে পারতাম, কিন্তু ওর তো সম্ভব নয়। ও একদিন কাজ না করলে ডাল ভাতের পয়সাটুকু জোটে না, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আর প্রাণ ভিক্ষার কথাটা, তুমি একজন সন্তানের মা হয়ে, একজন এডুকেটেড পার্সন হয়ে, তুমি যথেষ্ট তোমার বুদ্ধি, বিচক্ষণ মানুষ হয়ে এই কথাটা কি করে এগ্রি করছো? বা তোমাকে যারা কমেন্ট করছে এই ধরনের, কিংবা তুমি কি করে এটাকে এগ্রি করছো যে প্রাণ ভিক্ষা কোথা থেকে আসে? কিছু মনে করো না রুনাদি, আমার সন্তান বেঁচে আছে, বাট আমার সন্তান হাঁটাচলা করতে পারে না, প্যারালাইসিস, পঙ্গু যেটাকে বলে। তো সেই সন্তান সেই বেঁচে থাকা আর না বেঁচে থাকা, সেই বাবা মায়ের কাছে দুটোই তো সমান। তো সেই রকমই ওর হরমোনাল ট্রিটমেন্ট হচ্ছে, এটা ঠিক। ও অনেক বড় ঝড় পার করে এসেছে, এবার হরমোনাল ট্রিটমেন্টটা যদি ওরা আটকে যায়, তাহলে ওর শরীরে অনেক অর্গান আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। একটা বাচ্চার যে বয়সে যে গ্রোথের দরকার, সেটা ওর হবে না, মানেটা তো বুঝতে পারছো? আমি এটাকে ভাঙিয়ে এখন এখানে বলতে পারছি না। আমরা অনেক চিৎকার করি থার্ড জেন্ডার নিয়ে, এই হচ্ছে আমাদের ভেতরকার আসল রূপ, বুঝতে পারছো তো? তাহলে বাবা মা কোথায় তাদের কষ্ট, কোথায় তাদের দুঃখ?
আজকে আমার সন্তান চোখের সামনে শুধু বেঁচে আছে, কিন্তু আমার সন্তানের লাইফ বলে কিছু নেই। আজকে পয়সা নেই বলে তাকেই তুলোধনা করা হচ্ছে, আর যার ঘরে এরকম থাকবে তার কি পরিস্থিতি হবে বুঝতে পারছো তো? একটু বিচার করো। শুধুমাত্র ভিডিওর স্বার্থে, প্রফেশনের স্বার্থে কাজ করা যায় না রুনাদি, সরি বলতে বাধ্য হলাম। তারপরেও আরেকটা জায়গায় মস্ত বড় ভুল করেছে, রাজনীতি না, এটা রাজনীতি, সবাই রাজনীতি করে। বলি সবাই রাজনীতি করলে দোষ নেই, শুধু রূপা রাজনীতি করলে দোষ আছে। আজকে তো তুমি শুধু রাজনীতি নয়, কূটনীতি চালালে। তুমি যেটা আজকে করলে এটাকে কূটনীতি বলে রুনাদি। রাজনীতি তো ডাইরেক্ট, ও যেটা করেছে ও ডাইরেক্ট করেছে, ডাইরেক্ট বলে করেছে, ও ভিডিওতে দেখিয়ে, কোনো ওখানে ঢাক ঢাক গুড়গুড় নেই। এই তুমি আমি যে ভিডিও করি ঢাক ঢাক গুড়গুড় করে, এটা তুমি স্বীকার করো, আমিও স্বীকার করি। তারপরও আজকে তো তুমি রাজনীতির ওপরে কূটনীতি মানে উল্টো দিক থেকে ঘোরালে। কি না, আমরা প্রিয়াকে নিয়ে লাইভ করেছি, বলি কি লাইভটা তো বোধহয় 5-6 মাস আগে করা হয়েছিল, যখন এই লাইভ অনেক কিছু হয়েছিল। তো প্রিয়া বিএমটির জন্য টাকা তুলেছিল ঠিক কতদিন আগে, তখন আমি সদ্য ওয়াইটির জোরে মানে এই কন্ট্রোভার্সি জোনে, আমাকে কেউ চেনেও না, হয়তো 2-1টা ভিডিও আমি তখন করেছিলাম, 1টা কি 2টো ভিডিও, তাই আমি সবটা জানিও না তখন কন্ট্রোভার্সি কীভাবে করতে হয়, তাই আমি এত কিছু জানি না, কিন্তু জানি ও বিএমটির জন্য টাকা তুলেছিল। তাই জন্য আমি তখন ওই মুহূর্তে রিমির যে বিএমটি হবে বা কিছু এই খবরগুলো আমার কাছে ছিলই না, আমি জানিই না, কারণ তখন আমি এই ভেতরে ঢুকেইনি, আমি কন্ট্রোভার্সি ব্যাপারটাই বুঝতাম না, তখন সবে শুরু করেছি আমি। তো সেই জায়গায় তোমার তো এইটুকু মানে একটা এডুকেটেড পার্সনের কাছে এইটুকু বেসিক সেন্স তো থাকা উচিত, থাকা তো দরকার, যে আজকে লাইভগুলো নিশ্চয়ই তুমি দেখেছো লাইভ হচ্ছে, যার জন্য তুমি ধুম করে বলে দিলে। তো লাইভগুলো যদি 6 মাস আগে হয়ে থাকে, তাহলে প্রিয়া নিশ্চয়ই বিএমটির জন্য, তোমরা তো অনেক পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিএমটির জন্য টাকা প্রিয়া কতদিন আগে তুলেছে, তাহলে এই ক্যালকুলেশনটাতে তোমার ভুল হয় কেন? ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু জানো তো মুখের কথা তীরের মতো একবার বেরিয়ে গেলে ঠোকানো যায় না। আজকে তুমি ভিডিও করলে, তোমার ভিডিও আমার ভিডিওটা কিন্তু তোমার সব ভিউয়ার্সরা দেখবে না, বা অনেক মানুষ আছে যারা তোমার ভিডিও দেখবে আমার ভিডিও দেখবে না, হতেই পারে। তো সেই জায়গায় সবাই রূপাকে ভিলেন বলছে, রূপা কোথায় ভিলেন? আজকে তুমি আমি ব্লগারদের চাটলে আমরা ভিলেন হই না, বাধ্য হলাম কথাটা বলতে। এরকম অনেক এক সময় দেখেছি, তখন আমি কন্ট্রোভার্সির জন্য ছিলাম না, খুব চেটে তুমিও ভিডিও করেছো, কমিউনিটি দিয়েছো, আজকে সে তোমার কাছে শত্রু হয়েছে, অ্যানিমি। কেন দিদিভাই রুনাদি? তখনও টিআরপির জন্য, চ্যানেলের টিআরপির জন্য, আর ওর মেয়ের সুস্থ জীবনের জন্য করছে, তাতে ও ভিলেন হয়ে গেল না? তাতে ও রাজনীতি করছে। আর তুমি না জেনে আমরা ক্যান্সার পেশেন্টকে নিয়ে ভিডিও করেছি, তুমি ভাই শুদ্ধ রিলেট করে দিলে, যে ভাই বলছিল, দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ছিল, আমার চ্যানেল থেকে হয়েছে লাইভ, কোনো লাইভ প্রাইভেট হয়নি, সব ভুলের ক্ষমা হয় না। তুমি যেটা বলেছো আজকে ওটাকে ভুল বলে না রুনাদি, তুমি যখন জানোই না ভুল কাকে বলে, তুমি না জেনে এত বড় একটা এলিগেশন, তাকে দাগিয়ে আসামি বানিয়ে দিলে, এটা ভুল নয়, এটা তোমার অন্যায়। আর এটাতে যখন তুমি আমার নাম না নিলেও, বিষয়টা যখন আমার চ্যানেল থ্রু হয়েছে, তখন তো তোমরা একবারও কেউ প্রতিবাদ করোনি যে নির্দ্বিধায় ক্রাউড ফান্ডিং হচ্ছে, মিথ্যাচারিতা দিয়ে কোনো প্রমাণ দিচ্ছে না, একজন কিউরেবল ক্যান্সার পেশেন্ট তার ব্রেস্ট ক্যান্সারের নাম ভাঙিয়ে লাখ টাকা তুলে বাড়ি গাড়ি সব করে ফেলছে, চিৎকার করে গলা আমার ব্যথা হয়ে গেছিল, তার জন্য অনেকে আমার কাজ করে দাঁড়ও করিয়েছিল, অনেক মানে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমি নাম বলতে চাই না, আমাকে আসামি বানানো হচ্ছিল, তাও আমি থামিনি। আমার সঙ্গে মিলিদি তখন ছিল, মিলিদি, তানিয়াদি, ড্রিম জোন ফ্যাশনের এরা ছিল, রূপা ছিল, কারণ রূপা বিষয়টা জানো, একই জায়গায় ওদের ট্রিটমেন্ট হচ্ছিল, রূপা চেনে শুরু থেকেই যে ওই ক্যান্সার পেশেন্টের কবে থেকে কি হয়েছে, ক্যান্সার পেশেন্ট কতদিন ধরে ক্রাউড ফান্ডিং করছে, সব রূপা জানে, কারণ একই জায়গায় ওদের ট্রিটমেন্ট হচ্ছিল। এবং তার সঙ্গে অভি বলে, যে যাকে তুমি ভাই বলছো, সেই ভাইটিও ছিল, তাই আমরা লাইভ করেছিলাম। প্রিয়া কোথায় ছিল প্রিয়া? না জেনে একটা কথা বলাটা, এটাকে তোমার সামান্য ভুল মনে হচ্ছে, এই তোমার এই একটা কথার উপরে অনেক মানুষ আমাকে অনেক রকম কমেন্ট করতে পারে, আমার সম্পর্কে অনেক রকম ভুল ধারণা দিতে পারে, রূপার সম্পর্কে নিতে পারে। যে মেয়েটি আজকে এইরকম কন্ডিশনে আছে, আজকে ও টাটার ক্যান্সার হসপিটালে আছে, সকালবেলা আমি ফোন করেছিলাম, ও নিয়ে গেছে, মেয়ের ব্লাড টেস্ট হচ্ছে, আজকে ওর ব্লাড বার করতে হবে শরীর থেকে। লজ্জা হওয়া উচিত তোমার আমার মতো এইরকম পেশাদার মানুষদের, কোন পরিস্থিতি থেকে কাকে কি বলতে হয়, কোন পরিস্থিতিতে। আজকে প্রবাসী দিদি খুব ভালো, কারণ তার বাড়িতে গেছে বলে, প্রবাসী দিদি তো সবই দেখছে, সবই বুঝছে, আমরা খারাপ, রূপা খারাপ। কই প্রবাসী দিদি এত কিছুর পরেও নিজের ভিডিও করা তো বন্ধ হয়নি, দিয়ে যাচ্ছে স্টোর করা ভিডিওগুলো। কই একটা কমিউনিটি দিয়েছে রূপাকে নিয়ে, মানুষ যখন এত চিৎকার করছে, দিতে তো পারেনি। আর রূপা কি একবারও বলেছে ওখানে যে প্রবাসী দিদি খারাপ, তার পরিবার খারাপ? বলেছে আমি ফোন নাম্বার চাইনি, বলেছিলাম কনফারেন্স কল করেনি, তো আমার সঙ্গে দেখা হলো না, কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। ওটাকে 9-কে 6 আর 6-কে 9 কারা করছে? তোমার আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। সেই দায় রূপার নয়, ও পরিস্থিতির শিকার।
এসি ঘরে বসে লেকচার আমরা অনেক মারতে পারি, রাস্তায় ফুটপাতে যারা বসে থাকে তারাই জানে পেটের টান কি, আপনজন হারানোর কষ্ট কি। আজকে যে মেয়েটা 15 বছর ধরে লড়াই করছে সেই মেয়েটার কাছে এগুলো তুচ্ছ। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, আর ও পোর খাওয়া বড় ব্লগারও নয়। তা না হলে এই উত্তরগুলো ও নিজেই নিজের চ্যানেলে দিতে পারতো, আমাকে দিতে হতো না। না আমি ওর হয়ে দালালি করতে বসেছি এটা নয়, আমি ভিডিওই কথা বলছি, আমি কিন্তু ভিডিওর বাইরে কথা বলি না। হ্যাঁ ওর সাথে আমার কথা হয়, ওর সাথে আমার আলাদা করে মানে কোনোদিন ওর বাড়িতে আমি যাইনি, ও আমার বাড়িতে যাইনি, আমি আজ পর্যন্ত ওদের মুখও দেখিনি। ওর ফোন নাম্বারটা ওখানে চ্যানেলে ওপেন দেওয়া, ওর চ্যানেলে ওটা ওপেন দেওয়া। তুমি যে বললে না যে সবার সাথেই রূপা কথা বলেছে ওই বিএমটির সময়, না ভুল করছো। সবার কাছ থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার তো আমাদের অনেকের সাথে পরিচয় থাকে। একটু কাইন্ডলি দেবশ্রীদি, গীতাদি এদের সঙ্গে একটুখানি কন্ট্যাক্ট করে দেখো তো, রূপা ওদের সাথে কন্ট্যাক্ট করেছিল না ওরা নিজেরা রূপার ভিডিও দেখে ভিডিও করেছে এবং সেখান থেকে ওরা যে টাকা পাঠিয়েছে সেটা রূপা পেয়েছে কিনা সেটা জানার জন্য তারাই ওকে ফোন করেছিল। ভুলভাল ইনফরমেশন দিয়ে ভিডিও করলে বড় হওয়া যায় না। আজকে তুমি রাজনীতি কূটনীতি দুটোই চালালে, তাহলে এর জন্য এর দায় তোমাকে নিতে হবে না? 100 বার তোমাকে নিতে হবে। ভিডিও তুমিও তো টিআরপির জন্য করলে, তুমিও তো টিআরপির জন্য কাউকে দাগিয়ে আসামি বানিয়ে দিলে, টিআরপির জন্য চ্যানেলে। তুমি তো এসি ঘরে থাকো, তোমার আমার তো এত পয়সার অভাব নেই, তাহলে মিথ্যা কথা কেন বলছো? টিআরপির জন্য কেন বললে? আমরা লাইভ করেছি প্রিয়াকে নিয়ে, যদি প্রমাণ দেখাতে পারো, যদি প্রমাণ দেখাতে পারো, তোমার জুতো মাথায় নিয়ে ঘুরবা। যদি প্রমাণ দেখাতে না পারো, এই যে কথাটা বলেছো প্রচন্ড খারাপ লেগেছে, আমাদেরকে এইভাবে কেউ ভিলেন বানাতে পারে না। অন্তত আমি আমার দিকটা ক্লিয়ার করব, আমি কিন্তু মেনে নেব না। প্রথমত আমি কোনো আমার সহ ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করা পছন্দ করি না। দ্বিতীয়ত কারো খারাপ পরিস্থিতির শিকার মানে সেই সুযোগটা নেওয়া এটাও আমি পছন্দ করি না। যদি রূপাকে কিছু বলার থাকে, রূপা যেখানে ভুল করেছে না করেছে, হ্যাঁ ও ওই ডাক্তারের ওখানে গিয়ে সিএমসিতে গিয়ে বিএমটি নিয়ে যে কথা বলেছে সেটা নিয়ে আমি আজকে সকালে ভিডিওতেও বলেছি যে এটাকে আমি এগ্রি করি না, এটা প্রচণ্ড খারাপ একটা কাজ ও করেছে। কিন্তু ওর পেটে তো তোমার আমার মতো শিক্ষা বা বিদ্যা নেই, ও করেছে। তবে হ্যাঁ ও যেটা করেছে সেটাও ভুল নয়, রূপাও সেদিন অন্যায় করেছে, তার থেকেও বড় অন্যায় বড় ক্রাইম তুমি করছো আমি করছি। আমরা 9কে 6 আর 6কে 9 বানিয়ে দিই। প্লিজ তোমার কাছে আমার হাত জোর করে অনুরোধ, না জেনে এরকম ভিডিও করো না, এগুলোর দায় কে নেবে? আজকে যদি 5টা বাজে কমেন্ট আসে আমি কোনো খারাপ কাজ না করেও, আজকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিজেকে সামলে নিতে হয়তো পারবো, উত্তর হয়তো দিতে পারবো, ও কিন্তু পারবে না। ও আজকে ও টাকা জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে মেয়েকে নিয়ে। ও যদি নিজে অসুস্থ হয়ে পড়ে ওর মেয়ের কিন্তু চিকিৎসা হবে না। আমরা কাউকে নিয়ে ভিডিও করতেই পারি, এরা আমাদের কন্টেন্ট সে যেই হোক না কেন, তবে বুঝতে হবে কে কীরকম সিচুয়েশনে থাকে। কাউকে মেন্টালি ট্রমা আমরা দিতে পারি না। সবাই কিন্তু প্রবাসে নয়, সবাই প্রবাসে দিদি নয় যে এত কিছু ঝড় নিউজ চ্যানেল গুগল সব জায়গায় দেখাচ্ছে, কোনো কিছু ডোন্ট কেয়ার। কারণ তার পয়সা আছে, তার ঘরে একটা নয় একাধিক এসি, তার একটা নয় একাধিক প্রপার্টি আছে। ওর কিন্তু ভিটে মাটিটুকুও নেই, থাকার মতো ওপরে না তাবু যে দিয়ে খাটিয়ে থাকবে সেই জায়গাটুকু ওর নেই। ওর কিন্তু গায়ে বাঁধবে, ওর কিন্তু কষ্ট হবে, কিন্তু প্রকাশ করতে পারবে না। যদি ওর ভুলটাকে ভুল বলো, যেখানে ভুল আছে আমি আজকে সকালের ভিডিওতেও বলেছি যে কারো পারমিশন ছাড়া কারো বাড়িতে যাওয়া উচিত নয়, তবে ও পরিস্থিতির শিকার এটাও বলেছি। আর ওই যে বললো ক্যামেরা অন করে নয়, প্রবাসী দিদির মেজো জায়ের কাছ থেকে পারমিশন নিয়ে সেই বলেছে তুমি ভিডিও করো, তখন ওই গেটটুকু আর তাকে দেখিয়েছে। না জেনে কথা বলো না প্লিজ। ও আর সেই কথা তো রূপা নিজেও বলছে ভিডিওতে, তাহলে ভিডিওই তো সব হবে। আমরা তো ভিডিও ধরে পার্সোনাল তার সাথে যোগাযোগ আছে সেটা হচ্ছে অনেক পরের কথা, ভিডিও ধরেই তো ভিডিওগুলো করা যায়। এই ধরনের কথা বলো না। আর লাইভ করেছি ভাইকে তুলে, প্রিয়াকে অনেক আজে বাজে কথা বলেছি। কি আজে বাজে কথা বলেছি প্রিয়াকে? আজে বাজে কথা যদি বিএমটি নিয়ে কেউ বলে থাকে তাহলে এই যে তখনকার সময় যারা পোড় খাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল তারাই বলেছে। লাইভগুলো সব আমার চ্যানেল থেকে হয়েছিল ক্যান্সার পেশেন্টকে নিয়ে, কাইন্ডলি দেখে নিও। তাই এই যে কথাগুলো বলে ফেলো, এগুলোর দায় কিন্তু নিতে হবে, আর কিছু বলতে চাইলাম না। তাই শুধুমাত্র কমেন্টে কেউ কমেন্ট করলেও সেখানে রিপ্লাই করলে ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত, সরি, এটা ভুল বোঝাবুঝি নয়, ইন্টেনশনালি অন্য কাউকে দাগিয়ে আসামি বানিয়ে দেওয়া, এটাই আমি বলবো। তুমি একটা কমেন্টে রিপ্লাই দিলে ভুল বোঝাবুঝির জন্য, সেটা দেখলো একজন কি দুজন, আর 2000 মানুষ এসে আমাদেরকে ব্লেম করলো, এটা কিন্তু মেনে নেব না। ওই যে বললাম, যদি প্রমাণ করতে পারো প্রিয়াকে নিয়ে একটাও লাইভ হয়েছে, তোমার পায়ের জুতো মাথায় নিয়ে অন ক্যামেরা এখানে দাঁড়িয়ে থাকবো। আর যদি সেটা না হয় তাহলে তুমি কি করবে বলো রুনাদি? তুমি তো অনেক সিনিয়র আমার থেকে, তুমি অনেক বেশি বিচক্ষণ,
অনেক বেশি হয়তো এডুকেটেডও আমার থেকে, অনেক অনেক বেশি। এটুকুই বলার ছিল, আমার আর কিছু বলার নেই। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আমি মেন্টালিও খুব মানে নিজেও ট্রমাটাইজ হয়ে আছি। কালকে সারাদিন সারা রাত ঘুম হয়নি, বুঝতেই পারছো, খুব বিধ্বস্ত। জানি না আজকে আর ভিডিও দিতে পারবো কি না, আশা করি হয়তো আর পারবো না। যদি ভালো লাগে, যদি কন্টেন্ট থাকে তবে অবশ্যই দেবো, কারণ আমরা তো সত্যি কন্টেন্টের ভিখারি, কন্টেন্টের দিকে আমরা ছুটি। কিন্তু তার মানে এই নয় যে সত্যিকে মিথ্যা বা মিথ্যাকে সত্যি বানাবো, এটা উচিত নয়। কারো চরিত্র নিয়ে এইভাবে দাগিয়ে দেওয়াটা উচিত নয়। আগে সবটা বোঝা উচিত, জানা উচিত, তার পরিস্থিতিটা বোঝা উচিত, তারপরে যে কোনো মানুষকে নিয়ে কথা বলা উচিত। অন্তত আমি সেটাই করি, আমি কাউকে এইভাবে দাগিয়ে দিতে পারি না। তাই আমি আমার মতো করেই তো সবটা ভাববো। ভুল হলে আবারও বলছি রুনাদি ক্ষমা করে দিও, আমি তোমার থেকে অনেক ছোট। তারপরেও আমার তোমার ভিডিওটা দেখে প্রচণ্ডই মাথা গরম হয়ে গেছে, তোমার এই সব জায়গাগুলো ভুলভাল কথাবার্তা দেখে, এবং তারপরে আরও বেশি মাথা গরম হয়েছে কমেন্টে রিপ্লাই দেখে। ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। তোমার এই দুঃখিততে আমাদের দাগি আসামি বানানোর ট্যাগটা কিন্তু উঠে যাবে না, এটুকুই বলার। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।